কংগ্রেসের উদ্যোগে গান্ধীঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি সামিল আশিস সাহা সহ বিভিন্ন নেতৃত্বরা। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সদর জেলা কংগ্রেস এবং কংগ্রেস সেবা দলের উদ্যোগে শনিবার রাজধানী গান্ধীঘাটে এক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পাদন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত থেকে প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আশিস কুমার সাহা এই সময়ের মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনে শুধুমাত্র একদিন বৃক্ষরোপণ না করে নিয়মিত কর্মসূচির অঙ্গ হিসেবে বৃক্ষরোপণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আবেদন জানান। পাশাপাশি এদিন আশিস সাহা প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে বলেন, সরকারের অবহেলাতে মহারাজগঞ্জ বাজারে নেতাজির মর্মর মূর্তির যেমন অবহেলায় পড়ে রয়েছে, ঠিক তেমনি অবৈজ্ঞানিকভাবে বৈদ্যুতিক ট্রান্সফরমারও বসানো হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস 2023 এই পরিবেশ দিবসে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান পরিবেশবিদদের আবহাওয়াজনিত যে সমস্ত শঙ্কা এইগুলি দূরীকরণে যে পদক্ষেপ সারা দেশ জুড়ে আমাদের রাজ্যেও এই কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই আশঙ্কা থেকেই গাছ লাগানো এই পরিবেশ দিবসের যে স্লোগান, যেটা থিম বিট প্লাস্টিক পলিউশন, বিশেষ করে প্লাস্টিক পলিউশনকে রোধ করার লক্ষ্যেই এবার আবহাওয়াবিদদের সারা বিশ্বজুড়ে যে আবেদন, এই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি এবং রাজ্য সেবা দল তাদের কর্মীরা রাস্তায় নেমে এই পরিবেশজনিত বিষয়গুলি সম্পর্কে মানুষকে জাগ্রত করতে চাইছে। একদিন শুধু গাছ লাগালাম, কিন্তু এই পদক্ষেপটা যদি সারা বৎসর বা ভবিষ্যৎ কর্মসূচিতেও আমরা অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আবহাওয়াজনিত যে সমস্ত আশঙ্কা বা আবহাওয়াবিদদের যে বাণী, ভবিষ্যৎবাণী, এর সম্মুখীন হতে হবে। সবকিছু চিন্তা ভাবনা করে আমরা আজকে গান্ধীঘাটে এবং নেতাজি মূর্তি, এই নেতাজি কর্নারে খোশবাগান স্থিত যে পার্ক, সেই পার্কে কিছু চারা রোপণ করার লক্ষ্যে আমরা এসেছি। এই নেতাজি পার্কে এসে দেখলাম নেতাজিকে নিয়ে যারা এত বেশি প্রচার মুখ, যারা নানাভাবে নেতাজির আদর্শে অনুপ্রেরণার কথা বলেন, আজকে নেতাজি এখানে উপেক্ষিত। নেতাজি কর্নারটাকে পরিচ্ছন্ন রাখা, এটাকে সৌন্দর্যায়ন করে রাখা যে দায়িত্ব, আগরতলা স্মার্ট সিটি হচ্ছে, স্মার্ট সিটির দ্বারা আইল্যান্ডগুলির উন্নয়ন হচ্ছে। আমি বুঝি না উন্নয়নটা কি? উন্নয়ন কি শুধুমাত্র ওয়ান টাইম, যে একটা কিছু করে এটার একটা পাথর বসিয়ে শিলান্যাস করে গেলাম বা তার উন্মোচন করে দিলাম, এটাই কি উন্নয়ন? উন্নয়ন মানে যে সম্পদ আমরা গড়েছি, এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করা। আমি অত্যন্ত দুঃখিত যে আজকে নেতাজি কর্নারে, নেতাজি মূর্তির পেছনেই আমাদের রাজ্যের সরকার এখানে একটা ট্রান্সফরমার বসাচ্ছে, যেখানে নেতাজি কর্নারকে সাজিয়ে তুলে এই নেতাজির জন্মদিবস উদযাপন কমিটি আছে, আমরা জানতে পারলাম এই কমিটি কিছুই জানে না। এই কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এটাকে প্রতিনিয়ত পরিচ্ছন্ন রেখে নেতাজির প্রতি আমাদের যে সম্মান প্রদর্শন করা, এই জিনিসটুকু যাদের করা প্রয়োজন ছিল, সেখানে দেখা যাচ্ছে নেতাজিকে ঘিরে আজকে একটা অপরিচ্ছন্ন অবস্থা এবং এইখানে ট্রান্সফরমার বসিয়ে এমন একটা পরিস্থিতির উদ্ভব হচ্ছে যে এই নেতাজি কর্নারটাকে, এটাকে ইট কাঠের পাথরের একটা গম্বুজ রূপে তারা এটাকে তুলে ধরতে চাইছে। আমি দাবি জানাবো, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি দাবি জানাবো, অবিলম্বে এই ট্রান্সফরমার এখানে যেন এটা বসানো না হয়, এটাকে স্থানান্তরিত করা। আশেপাশে অনেক খালি জায়গা আছে, সেই জায়গায় নিয়ে এই ট্রান্সফরমার বসানো হোক এবং নেতাজি কর্নারটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এই স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে যেন কাজে হাত দেওয়া হয়, এটাকে একটা কর্মসূচির মাধ্যমে এটাকে সাজিয়ে তোলা হয়। আমি এই আজকের দিনে সমস্ত রাজ্যবাসীকে
অভিনন্দন জ্ঞাপন করে অনুরোধ রাখবো, একটা আহ্বান রাখবো রাজ্যবাসীর প্রতি যে এই যে থিম বিট প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক বর্জ্য, এটাকে কিভাবে রোধ করা যায়, প্লাস্টিক বর্জন করা এবং গাছ লাগিয়ে মানুষের জীবন রক্ষার্থে পরিবেশকে কিভাবে আরও বেশি নির্মল করা যায় সেই লক্ষ্যে মানুষ এগিয়ে আসুন কাজ করুন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।